তো ধরলে আপনার কাড়া তো জোড়া কনফার্ম হয়ে গেছে, পরে দর্শককে আপনার কাড়ায় লড়াই দেখাবেন? হ্যাঁ, যদি আমার কাড়া লড়ে যায় তো মোটামুটি আধ ঘন্টার কমে ছাড়বে না। আধ ঘন্টার কম ছাড়বে না? না, মানে ওই কাড়া দেখে পালাবে না? না, হ্যাঁ, না, যে এখন মানে ভোজার দিন হ্যাঁ ওইরকমই লড়ে তো। ওইরকমই লড়ে। ফলাফল কি আছে কাড়ার? ফলাফল গঙ্গায় জিতেছি, গন্ধুটিয়ে জিতেছি। তো নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত ভূঁয়াটি গ্রামে। তো ভূঁয়াটি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক আছে ধীরেন্দ্রনাথ মাহাতো। তো ওনার কাড়া লড়াই আছে। তো কাড়া মালিককে জিজ্ঞাসা করে নেব যে কাড়াটা গ্রামে লড়াই আছে না বাইরে, কী ব্যাপার বটে, সেই সম্পর্কে আমি আর কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। ওই আপনার নাম ঠিকানাটা বলো দর্শক। আমার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ মাহাতো, গ্রাম ভূঁয়াটি, পোস্ট অফিস শিবডি, জেলা থানা পুরুলিয়া। জেলা থানা পুরুলিয়া। তো আপনার কাড়া লড়াই আছে? লড়াই আছে। কোন জায়গায়? শ্যামপুরে। শ্যামপুরে। তো সেখানে জোড়া হয়েছে? জোড়া হয়েছে কনফার্ম। মানে ক নম্বরে? 1 নম্বরে। 1 নম্বরে জোড়া হয়েছে। তো 1 নম্বর কাড়ার প্রাইস কত আছে? 15,000। 15,000 আছে। আর লড়াইয়ের দিনটা? মহালয়া। মহালয়া 15 আশ্বিন। মহালয়া 15 আশ্বিন বটে। তো ওইখানে যে শ্যামপুরে যে 1 নম্বর কাড়াটা থাকছে, তো ওই কাড়াটা মানে কার কোন মালিকের থাকছে? লালু মাহাতো চাকড়ার। লালু মাহাতো চাকড়া। ওই শ্যামপুরে লালু মাহাতোর কাড়াটা বড় আছে। বড় আছে। তো ওনার কাড়ার সাথে জোড়াটা কনফার্ম হয়েছে। ওই তো। হ্যাঁ। তো ধরলে আপনার কাড়া তো জোড়া কনফার্ম হয়ে গেছে। তো ওই শ্যামপুর আসরে দর্শককে আপনার কাড়ায় লড়াই দেখাবেন? হ্যাঁ, যদি আমার কাড়া লড়ে যায় তো মোটামুটি আধ ঘন্টার কমে ছাড়বে না। আধ ঘন্টার কম ছাড়বে না? না, মানে ওই কাড়া দেখে পালাবে না? না, হ্যাঁ, না, যে এখন মানে ভোজার দিন হ্যাঁ ওইরকমই লড়ে তো। ওইরকমই লড়াই। তো যে কাড়াটা আপনি জোড়া করেছে, তো এই কাড়াটা আপনার বাড়িতে কতদিন রাখা হয়েছে? এই কাড়াটা আমার আদান্তলে আছে। কাড়াটা আদান্তলে? ঘর বাছরা বটে নাকি? না, ঘর বাছুরে নয়, বটনাড়ে কিনা ছিল। মানে আদান্তলে কিনেছিলে? হ্যাঁ। তো এখন কাড়া কটা আছে আপনার? কাড়া আমার দুটো ছিল, একটা আমি বিকে দিয়েছি, একটা আছে। মানে দুটাই লড়াকু ছিল? হ্যাঁ, দুটাই ছিল। একটা পুরুর লোককে দিয়েছি। ওই পুরো রসিকে নিয়েছে? হ্যাঁ, রসিকে নিয়েছি একটা। আর একটা আপনি রেখেছে? একটা রেখেছে, ছেলেরাই রেখেছে। হ্যাঁ, ছেলেরাই রেখেছে। হ্যাঁ, যাই হোক। তো এই কাড়াটা মানে লাগাইছো না একবার? হ্যাঁ, লাগাইছি। মানে কোন কোন জায়গায় লাগাইছো একটু বলুন। বনগড়ায় লাগাইছি, গঙ্গায় লাগাইছি, গন্ধুটিয়ে লাগাইছি, আর আরো কয়েক জায়গায় লাগাইছি। কোন জায়গায় মানে 5-6 বার লাগাইছো? হ্যাঁ। তো ফলাফল কি আছে কাড়ার? ফলাফল গঙ্গায় জিতেছি, গন্ধুটিয়ে জিতেছি, বনগড়ায়ও 20 মিনিট আধা ঘন্টা লড়েছিল। ওখানে পরাজয় হয়েছে। একটু হেঁচে পেঁচে মানে বাঁবড়ে ছিল আসলে। হ্যাঁ, যাই হোক। মানে 5-6 বার কাড়াটা লাগাই মানে ওই বাহির থেকে প্রায় জানিয়েছো? হ্যাঁ, হ্যাঁ এনেছি। আর আপনাদের গ্রামের আসরটা কবে করি? গ্রামের আসর নাই করি। গ্রামে লড়াই করে না কোনোদিন? এখন নাই করে। একটি কাড়ার জন্য করা হয় না। মানে গ্রামে আর কি অন্য কাড়া মালিক নাই? আর কাড়া নাই, ওই আপনারটা আছে একাই? তো ওইটা ওই বাইরেই লাগাতে নেই? হ্যাঁ, বাইরেই লাগাতে। তো যাই হোক, মানে যাই হোক বাইরে মানে যখন দুটো ছিল তখন ওই কাড়াটাও লাগাইছিলে? ওই কাড়াটাও লড়তো তো, মানে এমনি প্রাইজে ওয়াক নাই লাগায়। ওই জটটা প্রাইজে নাই লাগাইছিল, এমনি লাগাইছিলে? তখন ওই মানে অসুবিধা হয়ে যায়, তখন একটা বিকে দিলে? একটা বিকে দিলাম। তখন ওটা সমান হয়ে যেতে ছিল। দুটো সমান হয়ে গেছিল। তো আপনার কাড়ার জোড়া কনফার্ম হয়েছে। তো এখন কাড়ার মোটামুটি প্রস্তুতি কিরকম রেখেছো? প্রস্তুতি ঠিকই আছে। সাধারণ যেমন আমাদের এখন বর্তমানে কি কি খাবার দেওয়া হচ্ছে? খাবার এখন আমরা খাবার খোল তোল দিই, আর ঘাস নাই দিই আজকে? ঘাস দিই, ঘাটরা দিই, ঘাঁটা দিই, এইসব দিই, কুটা দিই। তো এই শ্যামপুরে আসরে দর্শককে লড়াই দেখাবো? হ্যাঁ, হ্যাঁ, আশা করি ওইটাই হবে। ওইটাই হবে। মানে আধ ঘন্টা তো লড়ে গেলে আধ ঘন্টার উপর। লড়ে গেলে আধ ঘন্টা? মানে হার জিতেরটা বলা যাবে? হার জিতেরটা বলা যাবে। আধা ঘন্টা। হ্যাঁ, লড়ে গেলে আধা ঘন্টা। আধা ঘন্টা। যাই হোক, মানে লাগবে কি? তো আপনাকে ওই শ্যামপুর কমিটি আপনাকে কাড়ার জোড়া কনফার্ম দিল, তো ওনারাকে কিছু বলবে নাই? ওনারা ধন্যবাদ জানাই, আমাকে জোড়া দিয়েছে, সেটা জোড়া দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আর আপনার কাড়ার মঙ্গল লড়াই করতে লিখছো শ্যামপুর, তো দর্শকরাকে কিছু বলবে নাই? দর্শকরা কি বলে, দর্শক যেমন ভালোভাবে শান্তিভাবে খেলা দেখে। হ্যাঁ, খেলা দেখে, যেমন দেখতে যাই, যেমন দেখতে যায় সবাই দর্শককে বলবো কাছের মেলা বটে। তো এই কাড়ায় আপনি কতদিন ধরে যুক্ত আছে?
কাড়া শুনুন আমার বাবার আমল থেকে আছে কাড়া। ওই মানে লড়াকু কাড়া, হ্যাঁ লড়াকু কাড়া। মানে এমনি রিসেন্ট মানে কাড়া একবারও মানে ঘর ছাড়া হয়নি, মানে না, কাড়া ঘর ছাড়া হয়নি আমার, কাড়া আমাদের ঘরে আছে। তখন ওই প্রাইজে ওই সেই লুঙ্গি হাঁসে এইসব চলছে নাকি হ্যাঁ। তখন লে? হ্যাঁ আমাদের পুরানো বাবারও লড়াইছে, সেই জিনিসটা ইয়ারা রেখেছে এখন আমার। হ্যাঁ বাবারা তখন ভেড়ার লড়াই হতো, ভেড়া বেড়া লুঙ্গি। চিড়িয়ার কাড়া এসে 7 দিন ছিল আমাদের ঘরে, হ্যাঁ ওই কাড়াটা লড়েছিল। তো ওই কাড়াটা 2 ঘন্টা লড়ার পর ও কাড়াটা পরাজিত হয়েছিল। হ্যাঁ তো বাবার এরকম কাড়া লড়া, তখন সাইকেল আর ভেড়া ছিল। ভেড়া প্রাইজ এখন তো এখন সে তো টাকা হয়েছে। টাকা হয়েছে। এখন টাকা হয়েছে, তখন ওর প্রাইজ আর যতক্ষণ না ভাগাইতো ততক্ষণ লড়তে চলছে, কাড়া ঢেকে চলতে। হ্যাঁ তো যাই হোক, মানে জোড়া যখন আপনার হয়েছে তো অবশ্যই ওই শ্যামপুরে দর্শক লড়াই দেখে নিরাশা নাই হবে দর্শক। না। হ্যাঁ না, আশা করি নিরাশ হবে না। নিরাশা নাই হবে। নমস্কার দর্শক বন্ধুরা, এই পুরুলিয়া থানার অন্তর্গত ওই ভূঁয়াটি গ্রামের ওই ধীরেন্দ্রনাথ মাহাতোর কাড়া লড়াই আছে 15ই আশ্বিন মহালয়ার দিনে শ্যামপুর আসরে। তো সেখানে 1 নম্বর কাড়ার সাথে জোড়া হয়েছে। তো শ্যামপুর আসরে 1 নম্বর কাড়া ওই চাকড়া লালু মতো, ওনার কাড়াটা বড় থাকছে, তো ওনার সাথে জোড়া হয়েছে। তো আর কাড়ার প্রাইজ আছে 15,000 টাকা। তো আপনারা অবশ্যই মহালয়ার দিন ওই 15ই আশ্বিন শ্যামপুর ওই ধীরেন্দ্রনাথ মাহাতোর কাড়া লড়াই দেখার জন্য আর লালু মাহাতো কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন। এরপর ধীরেন্দ্রনাথ বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে, কাড়াটা লড়াই করার জন্য কীরকম তৈরি করেছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। এই প্রেমের হাওয়া লাগলো ধনে, ও তো রাখি ঢুলু রাখি ঢুলু এই প্রেমের হাওয়া লাগিল ধনে, অত রাখি ঢুলু ঢুলু ধনি, এই আখি ঢুলু ঢুলু ফুর ফুর করে যাই যে উড়ে, শ্যাম্পু করা চুল হিলে হিলে কানের দু, আর ফুর ফুর করে